আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি রামাদান ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমাদের এই পবিত্র মাসটা মুসলমানদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এই মাসে আমাদের আগে ভাগে অনেক ধরনের প্রিপারেশন থাকে। সো আমার বাসা ক্লিন করা বলেন, তারপরে ইফতার প্রিপারেশন বলেন, সব কিছুই আমি রামাদানের 4-5 দিন আগেই সব কিছু কমপ্লিট করা শুরু করে দেই। কার্টেনগুলো ধুয়ে ফেলেছি, সব কিছুই করেছি। আর মর্নিংয়ে প্রতিদিন আমার ডেইলি রুটিন, ঘুম থেকে উঠেই আমি গাছগুলোর মধ্যে পানি দিয়ে দেই। কারণ আমার বারান্দায় যেই গাছগুলো আছে এখন বর্তমানে আমার বাসার মধ্যে প্রতিদিন এদের পানি দিতে হয়। এদের মানে প্রতিদিন পানি না দিলেই মানে গাছে প্রবলেম হয়। তো এটা আমার প্রতিদিনের চাকরি। তো এগুলো করি, পাতাগুলো ক্লিন করি, সব কিছু আর কি এভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কি, রাখার চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো এটা আরিশার রুমের এই কর্নারটার মধ্যে আমি এই প্লান্টগুলো রেখেছি। আরও কিছু টুকিটাকি আনার প্ল্যান আছে, সুন্দর সুন্দর প্লান্ট। তো রমজান আসলেই আমাদের মানে খুব মানে আনন্দ শুরু হয়ে যায় একদম মনে প্রাণে, যে আমরা মানে কত কিছু যে প্ল্যানিং করে থাকি। তা ঘরের কাজকর্ম তো যেমন তেমন, এটা হচ্ছে ইবাদতের মাস। মানে যত বেশি ইবাদত করা যায়, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজটাও আমরা যেন সবাই ট্রাই করি। এবং প্রতিদিনই যতটুকু সম্ভব হয় কোরআন তিলাওয়াতটা তো অবশ্যই করতে হবে। আমি দেখা যায় যে তারাবির পরে প্রতিদিন কোরআন তিলাওয়াতটা করি। আর সারাদিনে কাজকর্মের ব্যস্ততার মাঝে দিনের বেলা খুব একটা সময় হয়ে ওঠে না, রাতের বেলা করি। তো সকালবেলায় মানে আমার সোফা ক্লিনিংয়ের লোক চলে আসছে। আমি একদম সকাল সকালই বলেছি যে 9টার মধ্যে আমার আসতে হবে, কারণ আমার যেহেতু ছোটা বুয়া, ওরা আবার এগুলো ঘরটর ক্লিন করতে হয়। তো উনি এসে আর কি এই সিটারগুলো আর কি, ডিভান এবং এই সোফা দুইটা আর কি সব ক্লিন করলো। কারণ রমজান আসার আগেই এগুলো ক্লিনিং করে রাখলে ভালো হয়, রোজার সময় পরে এগুলো ঝামেলা হয়ে যায় আবার। তারপর আমার পুরো বাসা ডিপ ক্লিন করা হচ্ছে আমার 2 হেল্পিং হ্যান্ড দিয়ে আর কি। প্রতি মাসেই করা হয়, আর রোজা আসার আগে তো অবশ্যই করতে হবে। আর রান্নাঘরের উপরের কাউন্টারগুলো সবগুলো বয়াম টয়াম সব কিছু বের করে আমি এগুলো নিজে একা ক্লিন করেছি। চুলা টুলা সব কিছুই মানে ক্লিন করেছি। এর জন্য রান্নাঘরটা মেসি হয়ে আছে। আর এদিকে আমি জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি, এগুলো তো রোজার মাসে সব কিছুই লাগবে। আর এখানে আমি শুকনা মরিচ টেলে নিচ্ছি। শুকনা মরিচটা ভাজার সময় আমার অবস্থা তো মানে একদমই খারাপ হয়ে গেছে। সবসময় আমি করি এই কাজটা, বাট মানে এই শুকনা মরিচগুলোর মধ্যে এত ঝাঁজ ছিল যে আমার একদম মানে কাশি দিতে দিতে বমি চলে আসছে। মানে এত মানে মানে কষ্ট হচ্ছিল, পুরো মানে ঝাঁঝালো ছিল আর কি শুকনা মরিচটা। বাট ইফতারির আইটেমের মধ্যে তো চিলি ফ্লেক্স লাগবেই, তো কষ্ট হলেও মানে করতে হবে। তো এগুলো রেডি করে নিচ্ছি। এই তো বরাবর সবসময় আমি রামাদান আসার আগে এগুলো সব কিছু মানে প্রিপারেশন করে রাখি, যাতে রোজার সময় আর মানে কষ্ট না হয়, ইজিলি সব কিছু আমি ইউজ করতে পারি। তো এই তো আমার একটা বয়ম হয়ে গিয়েছে, এটা আমার পুরো রামাদান চলে যাবে। আর এখানে আমি কালো গোলমরিচটা তেলে এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার কাছে কেনা গোলমরিচের চেয়ে আমি ঘরে নিজে গোলমরিচটা গুঁড়ো করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, এটার মানে ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো এখানেও করে নিয়েছি এনাফ আমার জন্য, আমার যা ইফতার প্রিপারেশনের জন্য লাগবে। তো এটাও আমি করে নিয়েছি। আর এদিকে সব গ্রোসারি শপিংগুলো নিয়ে আসলাম। রামাদান বলেন আর এমনি বলেন সব কিছুই তো লাগবে, মুড়ি, ছোলা, তারপরেও বাচ্চাদের জন্য র্যামেন, তারপরে মাশরুম ক্যানগুলো, এগুলো সব কিছুই আনা হয়েছে। মানে যা যা আর কি প্রয়োজন মনে হয়। আরও অনেক বাজার করেছি, এগুলো আগেই গুছিয়ে ফেলেছি, সেগুলো ভিডিও করতে মানে ওরকম সময় পাচ্ছিলাম না। তো এগুলো ভাবলাম যে যেহেতু রামাদান ব্লগ দিচ্ছি তো ভিডিওটা করি। তো এই আর কি আমার বাজার সদাইগুলো।
আলুর বোখারা, সস, তারপরে রামেন সস, কনডেন্স মিল্ক, টিস্যু, মানে যা যা লাগে আর কি একটা সংসারের জন্য সব কিছুই করেছি। আর এই তো বুড়ি তো আমার পিছে পিছে সবসময়ই থাকবে, আমার সব কাজের মাঝেই থাকবে। আর রামাদানের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইফতারির আইটেম হচ্ছে খেজুর। খেজুরটা মানে খুবই ভালো ছিল, এত সফট ছিল, এটা মানে অনেক ভালো ছিল খেজুরটা। মাজডুল খেজুর আর কি, এটা আমি সবসময় আমি রোজার সময় নিয়ে আসি। আর আগের দিন ডিসিসিতে গিয়েছিলাম, পরে অনেকগুলো সসেজ নিয়ে আসছি, কারণ ইফতারি আইটেমের সসেসটা থাকলে ইজিলি ব্রেডের সাথে বা নুডলসে বা রাইসের মধ্যে যে কোনো কিছুতেই সসেসটা ইউজ করা হয়। আমি সবসময় যদির সসেসটা, এটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, আর ডোক্সের চিজ সসেজ, এটা তো খুবই খুবই ইয়াম্মি, ভিতরে পুরো টোটালি চিজ থাকে আর সসেসটা খুবই মজা। এ তো চিজ স্লাইস যা যা মানে এগুলো লাগে, এগুলো ফ্রোজেন আইটেমগুলোও নিয়ে নিয়ে রাখছি আর কি। আর এদিকে দেখলাম মানে আমি আগের দিন আমি সি ফুডের একটা পেজ ছিল ফিশ ওয়ার্ল্ড বিডি, তো ওই পেজে আমি কথা বলে রাখছিলাম যে আমি মানে বলেছি যে নিব আমি এর মধ্যে, তো উনি আবার ভাইয়াটা পাঠায় দিল। তো এখানে 2 কেজি ক্র্যাব, 2 কেজি অক্টোপাস, 2 কেজি ডোরি, আর এই তো স্কুইড ছিল 2 কেজির মতো, সব কিছু আর কি 2 কেজি 2 কেজি করেই নিয়েছি। তো এগুলো প্যাকেট করাই থাকে সব কিছু, কিন্তু স্কুইডটা আর কি রেডি করতে হবে। তো আমার এই তো বিল এসেছিল 3200 টাকার মতো, 100 টাকা আর কি আমাকে ডিসকাউন্ট করা হয়েছে, যেহেতু আমি সবসময় নেই। তো এইগুলো সব কিছু ক্লিনিং করে কুটাকাটা করে আর কি সব রেডি করে প্রসেসিং করে রেখেছি। স্কুইডগুলো রোজার সময় খাওয়া হবে কিনা জানি না, কিন্তু বাচ্চারা মানে লামিয়া আরিশা বলছিল মানে সি ফুড রাইসটা মানে করার জন্য, তো এই জন্য ভাবলাম রেডি করে রাখি যদি করা হয় আর কি। আর এই সি ফুড তো ফ্রিজে ডিপ ফ্রিজারে রাখলেও কোনো সমস্যা হয় না, মানে অনেক দিন রেখেই খাওয়া যায়। আর আমার এই তো ইফতারি প্রিপারেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আদা রসুনগুলো করে নিয়েছে, আদা রসুনগুলো শেষ হয়ে গিয়েছে, তো এখানে 1 কেজি আদা, 1 কেজি রসুন এগুলো রেডি করে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচগুলো সব ছেঁচে পর কুচি করে নিয়েছি, এগুলো সব কিছুর মধ্যেই আমার কাঁচামরিচটা লাগবে। তো বরাবর আমি সবসময় যেভাবে করে বিফ কিমাটা রেডি করি, এটা আমি ডিম আলুর চপে বা স্প্যাগেটিতে, নুডলসে, সব কিছুর মধ্যে, ভেজিটেবল রোল সব কিছুর মধ্যেই আমি এটা মানে দেই। এটা ছাড়া মানে আমার ইফতার জমেই না, আমার এটা সবসময় আমার করতে হয়, ঈদ বলেন বা রামাদান বলেন, এটা আমার করতেই হবে। তো এটার রেসিপিটা আমার চ্যানেলের অলরেডি আগেই দেওয়া আছে, আপনারা ওটা চেক করে নেবেন। জাস্ট নর্মাল ইনগ্রেডিয়েন্টস, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, আর হচ্ছে একটু টেস্টিং সল্ট, গোলমরিচ গুঁড়ো, এইগুলোই, আর হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিতে হবে। আর এখানে আমি বাঁধাকপি, গাজর আর ছোট্ট একটা আলু নিয়ে এগুলো কুচি করে তারপরে এটা একটু মানে সটে করে নিচ্ছি। তারপরে কাঁচামরিচটা আপনি যে যতটুকু ঝাল পছন্দ করেন, আর এই যে কিমাটা রেডি করলাম ওই কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি আমার পছন্দ মতো পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান এরকম করে ঝাল মানে বেশি করে কিমা দিয়ে নিতে পারেন, আমি মানে এনাফ পরিমাণে দিয়েছি যেটুকু আমার দরকার। মানে এটা ভেজিটেবল রোলের মধ্যে এত মজা হয়েছিল, মানে আমরা ইফতারির জন্য মানে রেডি করে নিচ্ছি। তো আমার ভেজিটেবল রোলের জন্য যে বাঁধাকপি কিমার পুরটা, এটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। তো এটা সন্ধ্যার পরে আর কি, আমি যখন সুযোগ সুবিধা মতো আমার কাজ মানে দিনের বেলার কাজগুলো কমপ্লিট হলে তারপরে এগুলো সব কিছু মানে বানিয়ে নেব। আর এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সাথে ডিম দিয়ে দিচ্ছি ডিম চপের জন্য। আর আলুটা দিয়ে আমি আলু চিকেন সামোসা বানাবো।
তো এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজার পরে আদা রসুন হলুদ মরিচ লবণ আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা আর কি ম্যাশড করে নিয়ে এই আলুটা দিয়ে দিব। জাস্ট সিম্পল একটা রেসিপি, বাট এটা এত মানে খেতে মজা হয়। আমার হাজব্যান্ড তো ইফতারির সময় খেয়ে প্রচুর মানে প্রশংসা করেছে যে এটা খুবই মজা হয়েছে। আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন, গোলমরিচ গুঁড়ো, জাস্ট এতটুকুই, মানে আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে নেবেন। আর এই তো চিকেনটা আগেই শ্রেডেড করে রেখেছিলাম, মানে সেদ্ধ করে ভালো মতো একদম নরম করে সেদ্ধ করে তারপরে শ্রেডেড করে নিয়ে, আর এই তো কাঁচামরিচ দিব ঝালের জন্য, আর আরেকটু জিরা টালা জিরা গুঁড়োর যেটা সেটা দিয়ে দিচ্ছি, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই আলু চিকেন সমোসাটা আর কি রেডি করার জন্য এই পুরটা রেডি করে নিচ্ছি, তারপর সমোসাটা আর কি বানিয়ে নিব। আপনারা চাইলে এটা রোলের মতো করেও বানাতে পারেন, আবার সমোসার মতো করেও বানাতে পারেন। আর এই তো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো আসবে। তো আমার আলু চিকেন সমোসার পুরটা আমার রেডি করা হয়ে গেছে। ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর এই তো এই যে সমোসাটা যেভাবে সিঙ্গারার আর কি মানে যেভাবে করে শেপ করে বানায় ওইভাবে করে আর কি বানিয়ে নিয়েছি। এটা আগেও দেখিয়ে দিয়েছিলাম, একটু রুটিটা লম্বা করে নিয়ে বেলে তারপরে আর কি মাঝখানে কেটে তারপরে করতে হয়। আর এই তো এইভাবে করে জাস্ট সিম্পলভাবেই আমি শেপটা করছি, কারণ আমি ওরকম মানে ফোল্ডিং ঝামেলার কোনো কিছুই মানে করতে চাচ্ছিলাম না। ইজি ওয়েতে যেভাবে হয় সেভাবেই করতে চাচ্ছিলাম। আমার পুরটা একটু বেশি হয়ে যাওয়াতে একটু কিনারে একটু বের হয়ে গিয়েছে, আপনারা আরেকটু মানে কম দিয়ে নেবেন তাতেই হবে। আর ভালো মতো বন্ধ করে নিতে হবে, বন্ধ না করলে মানে সমোসার আলুগুলো বের হয়ে যাবে, এর জন্য ভালো মতো চাপ দিয়ে বন্ধ করে নিতে হবে। তারপরে এগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটু মানে হালকা তেলে একটু হালকা করে ভেজে নিব, যাতে মানে ডিপ ফ্রিজারে আমি অনেক দিন রেখে খেতে পারি। কারণ আমি যদি কাঁচাটা ওইভাবে করে রাখি না, তাহলে ভেঙে যায় আর ওইটা ভালো হয় না। আর এভাবে করে নিলে একদমই মানে আপনি ইফতারির আগে একটু জাস্ট গরম তেলে একটু ভেজে নেবেন, খুবই সুন্দর এবং খুবই ক্রিস্পি হয়। এটা মানে পারফেক্ট ওয়ে আর কি ফ্রোজেন মানে করে রাখার জন্য, মানে আমি এভাবে সবসময় ট্রাই করি। আর এদিকে আমি ব্রয়লার চিকেন স্কিন সহ নিয়ে নিয়েছি, বড় বড় পিস করে নিয়ে শানের তান্দুরি মশলাটা দিয়ে ম্যারিনেশন করে রাখছি। এটা আমি সবসময় এটা করে থাকি, এটা রেডি করা এরকম ম্যারিনেশন করে রাখলে তো টেস্ট অবশ্যই ভালো আসে। আর যখন খুশি তখন মানে ইফতারির দিন যেদিন আমি করব ওই দিন বের করে রেখে এই রেডি করে নেওয়া যায়। তো এই তো শানের তান্দুরি মশলা, তারপরে একটা লেবু চিপে আর হয়েছে টক দই দিয়ে দিব, আর বারবিকিউ সসটা দিব। এটা খুব ভালো একটা ফ্লেভার আসে এই তন্দুরি চিকেনের মধ্যে, আপনারা এটা ট্রাই করবেন। আমি প্রাণের বারবিকিউ সস এনেছি, আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন, বাট প্রাণেরটা খুবই মজা হয়। আর এই তো টমেটো সস দিয়ে দিয়েছি। এই তন্দুরি চিকেনের রেসিপি ম্যারিনেশনটাও আমার চ্যানেলে অলরেডি দেয়াই আছে, আর লবণ আর টেস্টিং সল্ট। আমি মনে করি এভাবে আগে ভাগে কাজগুলো রেডি করে রাখলে রোজার দিনে ইবাদতে মানে সুযোগ পাওয়ার মানে অনেক সময় পাওয়া যায় আর কি। তখন যদি এগুলো নিয়ে ঝামেলা করা হয় তাহলে আসলে নামাজ বলেন, কোরআন শরীফ পড়া বলেন, এগুলো আসলে হয়ে ওঠে না। তো এই জন্য এভাবে আগে ভাগেই আপনারাও এভাবে করে রেডি করে রাখবেন। তো এই তো আমি যে বক্সের মধ্যে করে তারপরে র্যাপ করে তারপরে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব। আর এদিকে চাইনিজ স্টাইলে চিকেন কিছু নিয়েছি, যেগুলো সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, টেস্টিং সল্ট, তারপরে গার্লিক পাউডার, জাস্ট এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। এগুলো মেখে রেখে দিব। তো যখন খুশি তখন যেভাবে মানে কিছু ইফতারির জন্য রেডি করা যাবে, তো এটাও সবসময় আমি এভাবে করে রেডি করে রাখি যাতে সহজেই করে নেওয়া যায়। আর এদিকে আমি উইংস রেডি করে রাখছি। উইংসের মধ্যে আমি ফিশ সস দিয়েছি, আর হচ্ছে টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, টেস্টিং সল্ট, লবণ, তারপরে চিলি সস। আমি ভয়েস দেওয়ার সময় আজকে খুবই ডিস্টার্ব করছিল, এই জন্য মানে
দিতে পারছিলাম না ঠিক মতো। তো এই তো উইংসগুলো এভাবে করে আর কি মেখে রেখে দিব বক্সের মধ্যে। তো এটা আর কি এয়ার ফ্রায়ার দিয়ে মানে খেয়ে ফেলা যাবে। আর এখানে আমি মেয়োনেজ রেডি করে নিয়েছি। মেয়োনেজটা আর কি গার্লিক, তারপরে আপনার ব্ল্যাক পেপার, এগুলো সব কিছু ফ্লেভার মিলিয়ে রেডি করেছি। আর এখানে গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। তো এদিকে আমি ডিমটা ফেটে নিয়েছি। আমি যে ভেজিটেবল রোলটা যে বললাম না যে ওইটা রেডি করব, তো এগুলো আর কি এখন রেডি করে নিব। তো এই তো রেডি করা হয়ে গিয়েছে আমার। আসলে সব কিছুর ভিডিও দিতে গেলে অনেক লং হয়ে যাবে। তো রোলটা আর কি রেডি করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রামে মানে কোটিং করে তারপরে এগুলো সব একটা বক্সের মধ্যে করে রেখে দিব। যখন খুশি তখন ইফতারের সময় যেদিন মন চাইবে সেদিন ওইভাবে করে ভেজে নেওয়া যাবে। আপনাদের রামাদান প্রিপারেশন কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আসলে সবারই একটা প্রিপারেশন থাকে, মানে যে যতটুকু পারে ওইভাবে করে আর কি। সবারই, আমাদের মুসলমানদের মানে এটা আসলে একটা আনন্দের মাস। সবাই আমরা খুব মজা করে সেলিব্রেট করি এই মাসটা। তো এখানে আমি বিরিয়ানির জন্য আর কি বিফ বিরিয়ানির জন্য আর কি মাংসটা রান্না করে রাখছি। এটাও মানে বিরিয়ানির ইফতারির জন্য বা ডিনারের জন্য যখন মানে খুশি তখন করে নেওয়া যাবে। অন্তত 2-3 দিন তো মানে ইজিলি মানে ফ্রেশ থাকবে। তো এটাও রান্না করে নিয়েছি। আর ওদের বাবা মেয়েকে দিয়েছি রামাদান মোবারকের যেই ব্যানারটা সেটা আর কি লাগানোর জন্য। সারাদিন অনেক কাজ করলাম, এখন কফি খেতে খেতে বিদায় নিচ্ছি। আর আমার রামাদান প্রিপারেশনের পার্ট 2টা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে এবং পেজে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।